নমস্কার, কৃষ্ণা কিচেন বালিচক চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা জানেন শীতের সময় আমরা বিভিন্ন ধরনের খাবার খেতে ভালোবাসি। ঠিক তার মধ্যেই একটি উল্লেখযোগ্য খাবার হলো যার কোনো গুণ নেই, নাম তার বেগুন, আর দাম সর্বদাই আগুন। তো এই বেগুনের পোড়া শীতকালের একটি সেরা রেসিপি। দেখুন কিভাবে এই বেগুন পোড়া আমি বানাই, আর আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খান, একদম মুখে লেগে থাকবে। এই বেগুন পোড়ার জন্য সবাই সমস্যায় পড়েন। কিভাবে পুড়বেন? অনেক সময় উনান থাকে না, বাড়িতে থাকে গ্যাসে তো বেগুন পোড়া যায় না। আমি আজ দেখাবো গ্যাসে আপনারা বেগুন কিভাবে পুড়বেন। প্রথমে এই ধরনের একটি সুন্দর সাইজের বেগুন আমি নিয়েছি। এই বেগুনটিকে আমি মাঝামাঝি কেটে নেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বেগুনটিকে কেটে নিয়েছি মাঝামাঝি। এরপর এই বেগুন পোড়াটিকে সুন্দর স্বাদ আনার জন্য আমি একটু ধনেপাতা, তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা, এর সঙ্গে আমি দেব সামান্য একটু সর্ষের তেল, আর তার সঙ্গে দিলাম সামান্য একটু বিট নুন। দেওয়ার পর আমি এটিকে সুন্দর করে এখানে মেখে নেব। এরপর এই যে বেগুনটা আমি কেটেছি, এর মধ্যে আমি এই পেস্ট ভরে দেব। দেখুন এইভাবে আমি বেগুনের মধ্যে পেস্টটি ভরে নিয়েছি। এরপর গ্যাসটি জ্বেলে নিলাম। গ্যাসটি জ্বেলে নেওয়ার পর এই ধরনের একটি জাল আমি গ্যাসের ওপর রাখলাম। এরপর বেগুনকে আমি এর উপর দেব। গ্যাসের ফ্লেমটি একটু কমিয়ে রাখবো, যাতে ধীরে ধীরে বেগুনের ভেতরে সমস্ত রস আস্তে আস্তে শুকনো হয় আগুনের তাপে। এইভাবে ধীরে ধীরে বেগুনটিকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত দিক সুন্দর করে আগুনের দিকে আনতে হবে, যাতে বেগুনটি চারপাশ খুব ভালোভাবে পোড়া হয়। বন্ধুরা, এইভাবে চারদিক ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে বেগুনটি পুড়ে নেবেন। এই বেগুনটি পুড়তে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিট। মাঝে মাঝে গ্যাসের ফ্লেম হালকা করতে হয়েছে এবং মাঝে মাঝে বাড়াতে হয়েছে। এইভাবে সুন্দর করে বেগুনটি পুড়ে নেওয়ার পর ওই বেগুন পোড়াকে সুন্দর স্বাদে আনতে গেলে এইভাবে ওর সঙ্গে আপনাকে শুকনো লঙ্কা পুড়ে নিতে হবে। তো আমি শুকনো লঙ্কাকে পোড়ার জন্য একটি কাঁটা চামচ নিয়েছি, আর সেই কাঁটা চামচের মধ্যে আমি লঙ্কাগুলোকে আস্তে আস্তে করে গেঁথে দিয়েছি। এবারে হালকা একটু আগুনের তাপে ধরে এটিকে আমি পুড়ে নেব।
বন্ধুরা পোড়া হয়ে গেছে। এই বেগুন পোড়াকে মাখানোর জন্য আমি ওর সঙ্গে একটু বড়িকে ভেজে নিচ্ছি। বড়িটিকে একটু লাল করে ভেজে নিয়ে বড়িটিকে লাল করে ভেজে নিয়ে এরপর একে সুন্দর করে একটু গুঁড়ো করে নেব, যাতে বেগুনের সঙ্গে মেশানোর পর মুখে পড়লে কুড়ুচ কুড়ুচ শব্দ করে। এবারে বেগুনটিকে পরিষ্কার করে আমি ছাড়িয়ে নেব। এইভাবে একটু বাটিতে জল রাখবো, মাঝে মাঝে একটু জল হাত করবে। এইভাবে উপরের পুড়ে যাওয়া যে ছোল, সেই ছোলটিকে আমি সুন্দর করে ছাড়িয়ে নেব। বন্ধুরা, বেগুন পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। এরপর এই বোখার জায়গা থেকে এটিকে আমি কেটে নেব। এবারে মাখানোর সময় দেখুন বেগুন সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি যে বড়িগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই বড়িগুলো আমি এর সঙ্গে দেব। আর তার ওপরে আমি যে লঙ্কা পুড়ে রেখেছিলাম, যে যেরকম ঝাল খান সেই মতো পোড়া লঙ্কা উপরে দেবেন। পরিমাণ মতো নুন দেওয়ার সময় খেয়াল রাখবেন, আমি প্রথমে কিছুটা বিট নুন দিয়েছিলাম, সেই হিসেবে নুন দিতে হবে যাতে নুন বেশি না হয়। এরপর আমি দিলাম ধনেপাতা কুঁচো, আর তার সঙ্গে দিচ্ছি পেঁয়াজ কোঁচানো। এরপর আমি এর সঙ্গে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ কাঁচা সর্ষের তেল। দেওয়ার পর এইভাবে আমি এটিকে মেখে নেব। বেগুন পোড়া রেসিপি সম্পূর্ণ হয়েছে। গরম ভাত বা রুটি এর সঙ্গে এই বেগুন পোড়া খেয়ে দেখুন। ইউনিক আইটেম, শীতের সবচেয়ে সেরা রেসিপি। ওকে বন্ধুরা, যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তৎসহ বলি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দিন। ওকে বন্ধুরা, ভালো থাকবেন, জমিয়ে শীত উপভোগ করুন। বেগুন পোড়ার সঙ্গে বড়ি ভাজা এইভাবে রেসিপি বানান আর বাড়িতে খান। টাটা বাই বাই, চললাম। দেখা হবে পরবর্তী আরেক নতুন রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি।